ভাই বল ভেক্টর, বি ভেক্টরটা কি সরল ভেক্টর, তাহলে তো হলো না সমজাতীয়। এবার তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর এরা সমজাতীয়, তাহলে 1 নম্বর শর্ত ছিল তাদেরকে সমজাতীয় হইতে হবে। ঠিক আছে, বোঝা গেছে। 2 নম্বর হচ্ছে তাদের মান সমান হইতে হবে। বলো আমি যে চিত্র আঁকছি, মানে আমার চোখের দৃষ্টি দিয়ে তুমি বলো এর দৈর্ঘ্য বেশি না বি ভেক্টরটার ধারক রেখার দৈর্ঘ্যটা বেশি, বলো তো কি মনে হচ্ছে? দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে দৈর্ঘ্য সমান মানে মান সমান, তাহলে সমজাতীয় দেন তাদের মান সমান হতে হবে। এই মান সমান এই কথাটাকে ম্যাথমেটিক্যালি লিখতে হবে। ম্যাথমেটিক্যাল কিভাবে লিখবো? মান সমান মানে এ ভেক্টর মডুলাস তার মান, বি ভেক্টর মডুলাস তার মান, এই যে মান সমান। অথবা অর এভাবেও লিখতে পারি, এ ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান, উপরে তীর চিহ্ন না দিলে শুধু মান প্রকাশ পাবে। এবার আসো 3 নম্বর শর্তটা, তাদের দিক একই দিকে, অর্থাৎ এ ভেক্টর যেদিকে বি ভেক্টর সেই একই দিকে, অর্থাৎ এ আর বি সমান্তরাল ভাবে ক্রিয়ারত। এ ভেক্টর যেদিকে, দেখো যেদিকে আছে বি ভেক্টর ঠিক একই দিকে আছে। তো এই যে একই দিকে এই কথাটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো? যে একই দিকে ক্রিয়া করবে, তারা একই দিকে ক্রিয়া করবে, এই কথাটাকে ম্যাথমেটিক্যালি লিখবো কিভাবে? ভাই একই দিকে ক্রিয়া করে এটা ম্যাথমেটিক্যালি লেখার কোনো উপায় নেই, অবশ্যই আছে। কিভাবে? ধরো আমি তোমাকে বললাম দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলো, তুমি আমাকে একটু দেখো এদিকে দেখো, ঠিক আছে লেখার দরকার নেই, দেখো এটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, তাই না? এ আর বি এর মধ্যে এই যে একটা কোণ আছে, আমি যদি বি ভেক্টরটাকে এইখানে নিয়ে নিই তাহলে কোণটা কমলো না বাড়লো? কমে গেল। বি ভেক্টরটা যদি এটা হয় তাহলে কোণটা আরো কমলো। এইবার এইভাবে কোণটা কমাইতে 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 বি ভেক্টরটাকে একেবারে এ এর সাথে এভাবে মিশাই দিল। তাহলে এবার বলো তো এ এর সাথে বি এর কোণ কত? বলো এর সাথে বি এর কোণ কত? নেই তো, আর তো কোনো কোণ নাই। তাহলে এবার আমি এই যে এটাকে সবুজটাকে এই যে তুলে নিয়ে আসলাম, এই যে এটা হচ্ছে বি ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি কোণ মানে এই দেখো এ ভেক্টর আর বি ভেক্টর একই দিকে, অর্থাৎ তারা পরস্পরের সমান্তরাল। কি বোঝা গেছে? তাহলে এটা প্রকাশ করব কিভাবে? এই যে এইভাবে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ প্রকাশের চিহ্ন হচ্ছে এটা, এভাবে আমরা কোণ প্রকাশ করি। ঠিক আছে, মানে সংক্ষেপে প্রকাশ, এ আর বি এর এটা দিয়ে বোঝাচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে এই যে মধ্যবর্তী কোণটা, এই মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, 0। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টরের মান সমান হতে হবে, দিক একই দিকে হইতে হবে, তাহলে তারা অবশ্যই তারা সমজাতীয়, এটা তো অবশ্যই বলতে হবে, তাহলে তাদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। এইবার আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে জিজ্ঞেস করি, তুমি আমাকে বলো তো দেখি, এই ভেক্টর, এই ভেক্টরটার মান হচ্ছে, ধরো ব্র্যাকেটে আমি মান লিখে দিচ্ছি 5 নিউটন, এটা বি ভেক্টর, এই বি ভেক্টরটার মান হচ্ছে 5 মিটার। বলো এই দুইটা সমান ভেক্টর কিনা? অবশ্যই, তাই না? এই দুইটা সমান ভেক্টর, এই যে তাদের দৈর্ঘ্য দেখো সেম, 5 5 5, মান সেম এবং একই দিকে ক্রিয়া করতেছে, দিকও একই, তাহলে তারা সমান ভেক্টর? নো, সমান ভেক্টর নয়, এরা সমান ভেক্টর নয়। কেন নয়? সবকিছু তো ঠিক ছিল, মান সমান ছিল, দিক একই দিকে ছিল, এই যে কেন সমান নয়? নিউটন, এটা কি নিউটন, এটা কি মিটার, তো নিউটন মানে বল ভেক্টর, এটা বল ভেক্টর, মিটার তার মানে এটা সরণ ভেক্টর, তো বল আর সরণ একই জাতীয়, এদেরকে সমান বলা যাবে? বলকে সরণের সমান কোনোদিন বলা যাবে? দুটো ভিন্ন রাশি, ভিন্ন জাতীয় রাশি, এদেরকে আমি সমান কেমনে বলবো? ভেক্টর তো দূরে থাক, ভেক্টর দূরে থাক, এরা কোনোভাবে সমান হইতে পারে? বল আর সরণ দুইটা ভিন্ন জাতীয় রাশি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যাচাই বাছাই করে বলতে হবে। এইবার তাহলে বলো তো, এবার আরেকটা উদাহরণ, এটা হচ্ছে এ ভেক্টর, এর মান 5 নিউটন, আর এর সাথে ক্রিয়ারত এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এর মানও 5 নিউটন। দেখো এটার দৈর্ঘ্য সেম, সেম পরিমাণ দৈর্ঘ্য, সমান না, মান সেম কিন্তু দিক সেম না, তাহলে এদের দিক একই দিকে না, দিক একই দিকে নয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি না, এদের মধ্যকার যে কোণ থিটা নট ইকুয়াল 0 ডিগ্রি, 0 ডিগ্রি নয়, তাহলে তারা সমান নয়, তারা সমান ভেক্টর নয়। কি বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে দেখো তো এই ভেক্টর, এই ভেক্টর তার মান হচ্ছে 10 নিউটন, আর এটা হচ্ছে বি ভেক্টর, মান 10 নিউটন, এটা বি এর ধারক রেখা, এটা এ এর ধারক রেখা, এই যে ডট 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 দিয়ে আঁকলাম। বলো এই দুইজন কেমন? এই দুইজন কেমন? ইয়েস, এদের মান সেম, পরস্পর প্যারালাল, পরস্পরের সমান্তরাল, তাহলে হ্যাঁ এরা সমান ভেক্টর। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি সমান ভেক্টর কি জিনিস।
এইবার বুঝতে পারো না, আমার মতে এরকম কেউ এখন স্ক্রিনের সামনে থাকার কথা না। ঠিক আছে, দেখো দিক সেম, প্যারালাল আছে এবং মানও তো সেম। ঠিক আছে, ওকে গুড। এই তো এইবার একটা কথা শোনো, একটা ম্যাজিক তোমাকে দেখাই। ঠিক আছে, ম্যাজিক, ম্যাজিকটা হচ্ছে কোন একটা ভেক্টরকে আমরা এক জায়গা থেকে তুলে নিয়ে আরেক জায়গায় লিখতে পারি কিনা, মানে প্রশ্ন। ধরো এই একটা ভেক্টর, এর নাম হচ্ছে এই ভেক্টর, এই ভেক্টর এখানে ছিল, এটাকে তুলে নিয়ে আমি অন্য আরেকটা জায়গায় লিখতে পারি কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ পারি। অনেকে বলতে কেন ভাই, ভেক্টরটা এখানে আছে, আপনি ইচ্ছা মতো এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় লিখবেন, এটা কেমন কথা? তো কথা হচ্ছে হ্যাঁ, এটা আমরা পারি, এবং পারি যে তার পিছনে লজিক আছে। কি লজিক? দেখো এই ভেক্টরটাকে, এই ভেক্টরটাকে আমরা এখান থেকে তুলে নিলাম, এই যে তুলে নিছি, তুলে নিয়ে আমি এই ভেক্টরটাকে ধরো এখানে বসালাম, তুলে নিয়ে এখানে বসালাম। তো তুলে নিয়ে এখানে যদি আমি ভেক্টরটাকে বসাই, বলো এদিকে তাকাও, বলো এর দৈর্ঘ্যটাকে কোনো পরিবর্তন করছি? ইয়েস অর নো? দৈর্ঘ্যটার কোনো পরিবর্তন করছি না, দৈর্ঘ্য তো ভাই একই আছে, একে তুলে নিয়ে এখানে বসাইছি। এইবার কথা হচ্ছে কি, দেখো তো প্যারালাল আছে না, এইটা আর এইটা সমান্তরাল আছে না, সমান্তরাল আছে না? তাহলে এর দিকটা যেদিকে, এর দিকটা সেদিকে না, অবশ্যই একই দিকে। তাহলে দিক যদি একই দিকে হয়, তাহলে এ আর এ কেমন ভেক্টর? সমান ভেক্টর। তাহলে এটা এ ভেক্টর হলে এটা কি হবে? অবশ্যই এ ভেক্টর হবে। তাহলে এটাকে এখান থেকে তুলে নিয়ে এখানে লিখতে পারি। বুঝতে পারছো? এই যে ভেক্টর রিপ্লেসের শর্ত, ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নেওয়া যাবে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ যাবে, তবে শর্ত আছে। এটা আমি পারি, আবার এটা পারি, ধরো এটা পারি কিনা, এটা কি এ ভেক্টর, তুলে নিয়ে যাই, একে তুলে নিলাম, এটাকে তুলে তুলে আমি বললাম না এই ভেক্টরটাকে রিপ্লেস করে, এই ভেক্টরটাকে রিপ্লেস করে আমি এখানে নিয়ে গেছি, এই যে মান একই আছে, এই যে রিপ্লেস করে এখানে নিয়ে গেছি। কথা হচ্ছে না, এটা হয়নি। ঠিক আছে, এটা কিন্তু হয়নি। কেন হয় নাই? হ্যাঁ তুমি মান একই রাখছো, এর যা দৈর্ঘ্য এরও তাই দৈর্ঘ্য রাখছো, কথা সত্য, বাট এ যেদিকে আছে এ তো সেই দিকে রাখো নাই। তাহলে এই ভেক্টরটাকে তুলে নিয়ে এখানে তুমি নিতে পারো না, এটা কিন্তু হয় নাই, এটা কিন্তু হয় নাই, বাট এটা ঠিক আছে, এটা হয়েছে। তাহলে ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেসমেন্ট করার শর্ত কি? দৈর্ঘ্যের কোনো চেঞ্জ করা যাবে না এবং দিক অপরিবর্তিত রাখতে হবে। এর দৈর্ঘ্য সেম আছে, মান সেম আছে, এবং দিক দিক অপরিবর্তিত আছে। তো মান সেম থাকা আর দিক অপরিবর্তিত থাকা, দিক সেম থাকা, তার মানে সমান ভেক্টর, এটা আর এটা সমান ভেক্টর। তাহলে আমরা সমান ভেক্টরের শর্ত থেকেই ভেক্টর রিপ্লেস করতে পারি, সমান ভেক্টরের শর্ত থেকেই, সমান ভেক্টরের শর্ত থেকেই ভেক্টর রিপ্লেস করতে পারি। তো তার জন্য আমাদের কি কি মানা লাগবে? মানা লাগবে হচ্ছে ওই যে সমান ভেক্টরের শর্ত কি, দৈর্ঘ্যের পরিবর্তন করা যাবে না, দৈর্ঘ্যের পরিবর্তন করা যাবে না, দৈর্ঘ্য একই থাকতে হবে। আর এই যে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য মানে কি? মান, অর্থাৎ মান একই থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে দিক একই থাকতে হবে, দিক একই থাকতে হবে। এই শর্ত দুইটা মাথায় রেখে একটা ভেক্টরকে তুলে যেখানে খুশি নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে যাও অথবা আমার বাড়িতে নিয়ে যাই, শুধুমাত্র এই শর্তগুলো মেনে চলতে হবে। কি ক্লিয়ার? ওকে, এবার আসো, একজন একটা সুন্দর প্রশ্ন করছো, ভাইয়া ডাউট সলভিং এর জন্য কি করব? প্রথম কথা হচ্ছে ডাউট থাকে কিনা আগে দেখো। ঠিক আছে, এই যে ডাউট সলভিং এর জন্য কি করবে, এখানে কমেন্ট করবা, গ্রুপে পোস্ট করবা, দেখবা আমি হাজির হয়ে গেছি। আগে দেখো ডাউট থাকে কিনা, এটাই তো কথা। ওকে, এবার আসো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, অপোজিট ভেক্টর। ঠিক আছে, অসমান নয় না, কিন্তু অসমান কিন্তু বলি নাই, এটা হচ্ছে 1 নম্বরটার, অর্থাৎ সমান ভেক্টরের বিপরীতটা। সমান ভেক্টরের যে শর্তগুলো ছিল ওটারই একটু বিপরীত হবে। তো কি ছিল? সমান ভেক্টর ছিল সমজাতীয়, অবশ্যই সমজাতীয় হইতে হবে, এটা মেইন কথা, এটা হইতেই হবে। আমরা মানে সমান চিহ্ন দিয়ে লিখবো, দেখো এখানে কি ছিল? সমান ভেক্টর, এরা কি সমান ভেক্টর। তাহলে অতএব, এই যে অতএব এ ভেক্টর আর বি ভেক্টর সমান ভেক্টর, এই যে সমান, সমান চিহ্ন দিয়ে লিখবো। তাহলে সমান চিহ্নের এই পাশে যে রাশি, অবশ্যই এই পাশে সেই রাশি হইতে হবে। তাহলে অবশ্যই সমজাতীয় হইতে হবে, সংজ্ঞাগুলো যখন দিব তখন সমজাতীয় মাস্ট। তাহলে সমজাতীয় দুইটি ভেক্টর, এদের মান এবার সমান হবে কিন্তু দিকটা হবে পরস্পরের বিপরীত। তাহলে সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান হবে, মান সমান, কিন্তু দিক বিপরীত হলে,
বিপরীত হলে, দিক পরস্পরের বিপরীত হলে। অনেকে লিখে দিক অসমান হলে, কথাটা কিন্তু ভুল। তুমি যদি লেখো দিক অসমান হলে, অসমান, এই কথা কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, কেন লেখা যাবে না আমি ব্যাখ্যা করতেছি। তাহলে মান সমান হবে, দিক বিপরীত হবে, তাহলে তাদেরকে আমরা ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলতে পারো। আসো একটু উদাহরণ দিয়ে একে বুঝাই। এই ভেক্টর, এই ভেক্টরের মানেরই সমান হবে। তাহলে ধরো এটা বি ভেক্টর, এটা বি ভেক্টর, মান সমান হবে, দিক দিক নো, একই দিকে না, দিক হবে বিপরীত দিকে। এই যে অনেকে একটা জিনিস ভাবে, ভাই আপনি একটা ভুল করছেন। কি ভুল? যে ভাই বি ভেক্টর তো এইদিকে, এই যে এইদিকে, তাহলে বি ভেক্টরের উপর তীর চিহ্নটা এভাবে ঘুরাই দেন। নো 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 নো, খবরদার না। যখন আমরা কোনো ভেক্টরকে প্রকাশ করি, ভেক্টরটা যেদিকেই হোক, ধরো এটা, অনেকে যদি মনে করে ভাই এটাই তো হওয়া উচিত, লজিক তো এটা বলে, এই ভেক্টর এদিকে ছিল, এর উপর তীর চিহ্ন দিবেন এটা, বি ভেক্টর এদিকে, তাহলে বি এর উপর তীর চিহ্ন দিবেন এভাবে। তাহলে তো ভাই ধরো কোন একটা ভেক্টর, ধরো সি ভেক্টর, সি ভেক্টর উপরের দিকে, তাহলে সি ভেক্টরের উপর তীর চিহ্ন দিব এভাবে। ধরো একটা ডি ভেক্টর এভাবে আছে, এটা ডি ভেক্টর, তাহলে ডি ভেক্টরের উপর মাথা তীর চিহ্ন দিব এভাবে। বলো, তাহলে তো লজিক অনুযায়ী এগুলো হওয়া উচিত, তাই না? এগুলো কি হবে? নো। তাহলে সি ভেক্টর প্রকাশ করার জন্য কি করব? সি যেদিকেই থাকুক আমরা তীর চিহ্ন দিব এটা। এটা ডি ভেক্টর, ক্রিয়া যেদিকে করুক, ধরো রেখা তো আঁকতেছি কিন্তু মাথার উপর তীর চিহ্ন দিব সবসময় এটা। বুঝতে পারছো? তাহলে এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এই যে এটা হচ্ছে বি ভেক্টর, এটা বি ভেক্টর, এরা পরস্পরের বিপরীত ভেক্টর। তাহলে শর্তগুলা কি? শর্ত হচ্ছে এক, অবশ্যই সমজাতীয়। 2 নম্বর, মান সমান, মান সমান। এখনই তোমার পরীক্ষা, বলো এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান এই যে এটা, এই ভেক্টর মডুলাস। বি ভেক্টর, আমি জিজ্ঞেস করতেছি বি ভেক্টরের মান কত? বি ভেক্টর মডুলাস, এই যে মান, এই যে মান সমান। অর কিভাবে লেখা যায়? এ ইকুয়াল বি, এভাবে লেখা যায় মান সমান। এবার 3 নম্বর শর্তটা, দিক পরস্পরের বিপরীত, দিক পরস্পরের বিপরীত মানে এই ভেক্টর যেদিকে, বি ভেক্টর তার উল্টা দিকে। তো ম্যাথমেটিক্যালি প্রকাশ করব কিভাবে? এ আর বি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। গুড, ভেরি গুড, হয়তো অনেকে বুঝে গেছো। আচ্ছা কিভাবে 180 ডিগ্রি একটু দেখাই তো। এটা হচ্ছে এই ভেক্টর, এটা হচ্ছে এই ভেক্টর। তো দেখো এদিকে তাকাও, বি ভেক্টর যখন এখানে ছিল তখন এ আর বি এর মধ্যবর্তী কোণ এটা। বি ভেক্টর যখন এখানে, কোণ বাড়লো এটা। বি ভেক্টর যখন এখানে তখন কোণ আরো বাড়লো এটা। বি ভেক্টর যখন এখানে তখন কোণ আরো বাড়লো এটা। বি ভেক্টর যখন এখানে, এই যে বি ভেক্টর যখন এখানে, তখন মধ্যবর্তী কোণ কত? এটা 180 ডিগ্রি। কি কথা বোঝা গেছে? তাহলে এটা এ ভেক্টর আর এটা ধরো বি ভেক্টর, মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, 0 ডিগ্রি না কিন্তু, এই যে একই দিকে 0 ডিগ্রি, পরস্পরের বিপরীত দিকে যেভাবে, তাহলে 180 ডিগ্রি। এখন অনেকে বলে ভাই এখানে তো বোঝা যাচ্ছে 180 ডিগ্রি, এখানে তো আমরা অনেকে ভাবতেছি এই যে দেখেন প্যারালাল, প্যারালাল 0 ডিগ্রি। প্যারালাল এটা ডান দিকে, এটা বাম দিকে, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, পরস্পরের বিপরীত দিকে। তো পরস্পরের বিপরীত দিকে মানে 180 ডিগ্রি। এই যে দেখো আমি তোমাকে বুঝাই দিচ্ছি, এটাকে এখানে তুলে নিয়ে যাও, এই যে এটাকে নিয়ে এখানে তুলে নিয়ে যাও, আমরা ভেক্টরে রিপ্লেস করতে পারি, একটু আগে দেখে আসছি, মান আর দিক সেম রেখে রিপ্লেস করতে পারি। তাহলে দেখো মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? ঠিক আছে। অথবা এই যে বি ভেক্টরটা আছে, এখান থেকে এই যে বি ভেক্টরটা, বি ভেক্টরটাকে নিচে নামাই নিয়ে আসি, মান আর দিক সেম রেখে বি ভেক্টরকে তুলে নিচে নামাই নিয়ে আসি। তাহলে দেখো এই ভেক্টর বি ভেক্টর পরস্পরের বিপরীতে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এ এবং বি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে এরা পরস্পরের বিপরীত ভেক্টর। ওকে, বোঝা গেছে? আচ্ছা এবার আমি একটু লিখতে চাই পরস্পরের বিপরীত ভেক্টর। সবাই এবার বোর্ডে তাকাও, বোর্ডে তাকাইছো? রেডি? পরস্পরের বিপরীত ভেক্টর এটা ম্যাথমেটিক্যালি লিখতে চাই। এই যে দেখো, বলো ঠিক লিখছি? না ভাই, এটা তো ভুল লিখছেন আপনি। কেন? আপনি যেটা লিখছেন তাহলে তো বোঝা গেল এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান ভেক্টর। সমান না তো, এ ভেক্টর আর বি ভেক্টর তো পরস্পরের সমান না, এরা পরস্পরের বিপরীত ভেক্টর। এ আর বি পরস্পরের বিপরীত ভেক্টর, এই যে পরস্পরের বিপরীত ভেক্টর, মাইনাস বি ভেক্টর। অনেক কথা ভাই আমি এর আগে মাইনাস দিতে পারি না, দাও, তাও হবে। মাইনাস এই পাশে রাখা আর এই পাশে রাখা তো একই কথা না? তুমি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এই পাশে মাইনাস, এই পাশে তখন কি প্লাস। মানে বুঝাইতেছি, এই মাইনাসটা দিয়ে বুঝাইতেছি এ আর বি এরা পরস্পরের বিপরীত ভেক্টর। ঠিক আছে, এই কথাটাকে আরেকটু সুন্দর করে ভেঙে বুঝাই দিই। এদিকে দেখো, এইটা এ ভেক্টর, ঠিক আছে, এইটা বি ভেক্টর। কোন ভেক্টরের আগে যখন আমি মাইনাস দিব,
তখন কি বুঝাবে? ভেক্টরের আগে মাইনাস দিলে বুঝাবে যে ভাই তার দিকটা পুরোপুরি ঘুরে গেছে। যেমন মনে করো অপূর্ব ভাই হচ্ছে এটা, ধরো অপূর্ব ভাই একটা ভেক্টর। এবার কেউ যদি বলে মাইনাস অপূর্ব ভাই ভেক্টর, তাহলে মাইনাস অপূর্ব ভাই ভেক্টর হচ্ছে এটা। এই বুঝতে পারছো? তাহলে কোনো ভেক্টরের আগে মাইনাস বসাবা মানে কি, সেই ভেক্টরটা মান সেম থাকবে, শুধু ঘুরে যাবে 180 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে এটা বি ভেক্টর। এখন আমি যদি বলি মাইনাস বি ভেক্টর, তাহলে মাইনাস বি ভেক্টর হবে, বি ভেক্টরটা এটা বি ভেক্টর হলে মাইনাস বি ভেক্টর হবে এই যে এটা, এটা হবে মাইনাস বি ভেক্টর। অনেকে এখন বলতে পারে ভাই আপনি একটু আগে না বললেন ভেক্টরের মান সবসময় প্লাস মান আর কি, শুধু মান, কোনো মাইনাস প্লাস নাই। ইয়েস ইয়েস, এখনো তাই বলতেছি, এখন এই কথা বলতেছি। তাহলে তুমি বলতে পারো ভাই তাহলে মাইনাস কেন দিলেন? এটা খুব ভালো করে শোনো, আমি যখন ভেক্টরের মান বলবো, মান শুধু মান, যে মান কত, মান ভাই এত, মানের কোনো প্লাস মাইনাস হবে না। কিন্তু যখন ভেক্টর বুঝাবো যে পুরো ভেক্টরটা, তখন সামনে মাইনাস হইতে পারে, আর মাইনাস কি বুঝাবে, দিকটা ঘুরে গেছে। যেমন এটা বি ভেক্টর, যদি জিজ্ঞেস করি ভাই এর মান কত, এর মান হচ্ছে বি, মান বি। মাইনাস বি ভেক্টর মান কত, ভাই মান মাইনাস বি ভেক্টর মান কত, এই যে এখন বুঝবা মান কত, বি। ঠিক আছে? তাহলে মাইনাস কি নির্দেশ করতেছে, এই মাইনাসের অর্থটা কি? অর্থটা হচ্ছে, এই মাইনাসের অর্থটা হচ্ছে, এই মাইনাসের অর্থটা হচ্ছে বি ভেক্টরটা যেদিকে তার বিপরীত দিকের ভেক্টর। বুঝতে পারছো? বি ভেক্টর যেদিকে তার বিপরীত দিকের ভেক্টর, তার বিপরীত ভেক্টর, সহজ হিসাব, তার বিপরীত ভেক্টর। এই যে অপূর্ব ভাই ভেক্টর, এবার মাইনাস অপূর্ব ভাই ভেক্টর হচ্ছে এটা। তাহলে মাইনাস দিলে কি হবে, কোনো ভেক্টরের আগে যখন, কোনো ভেক্টরের আগে যখন মাইনাস দিয়ে দিবা, তার মানে বোঝা যাবে এই ভেক্টরটা হচ্ছে তার বিপরীত ভেক্টর, অর্থাৎ এটা বি ভেক্টর। তাহলে বি এর আগে যখন মাইনাস দিব, তখন এইটা হবে এর বিপরীত ভেক্টর। কি বুঝছো? এইবার একটা জিনিস খেয়াল করো, এবার একটা জিনিস খেয়াল করো, এটা নাই, মাঝখানের এটাকে আপাতত ধরো মুছে দিছি। এইবার বলো এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর, এরা কিন্তু পরস্পর একই দিকে, এবং এ ভেক্টরের দৈর্ঘ্য মানে মান যা, বি ভেক্টরের দৈর্ঘ্য মানে মান তাই। তাহলে বলো তো এই দুইটা পরস্পরের কেমন ভেক্টর? এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর, এরা পরস্পরের কেমন ভেক্টর? ইয়েস, এই তো, গুড, ভেরি গুড, তোমরা অনেক ট্যালেন্ট। হ্যাঁ, এরা পরস্পরের সমান ভেক্টর। এই কারণেই দেখো এটা লিখছি যে এ এবং মাইনাস বি পরস্পরের সমান ভেক্টর। দেখো এবার এবার একটু বলে থাকো, আরেকবার বলি, এ এবং বি, এ এবং বি এরা পরস্পর সমান। দেখি তো সত্যি কিনা, না, এ আর বি পরস্পরের বিপরীত দিকে, তাহলে এরা পরস্পর সমান না, এটা মিথ্যা কথা। এরা পরস্পর সমান না, এটা মিথ্যা কথা। বুঝছো? তাহলে এ এ আর মাইনাস বি, এ আর মাইনাস বি, দেখো এ এবং মাইনাস বি, ইয়েস, এ আর মাইনাস বি এরা পরস্পরের সমান ভেক্টর। এই যে সমান দিয়ে লিখলাম এই কারণে। কি বোঝা গেছে? এ আর মাইনাস বি পরস্পরের সমান ভেক্টর। ওকে, তাহলে দেখো একটু বাংলা কথা লিখি, তোমরা আমাকে বলবা এই চিত্র থেকে। হ্যাঁ, এই চিত্র থেকে, ঠিক আছে? এক, বলো এ ও বি, এ ও বি, বলো এ ও বি কেমন ভেক্টর? বলো এ আর বি কেমন ভেক্টর? দেখো এ আর বি দিক বিপরীত, তাহলে বিপরীত ভেক্টর। একটা শর্টকাট বলে দিই, শর্টকাট বলে দিই, দিক বিপরীত মানে বিপরীত ভেক্টর, দিক একই মানে সমান ভেক্টর, সহজ হিসাব, আর কিচ্ছু বোঝা লাগবে না। দিক বিপরীত হলে বিপরীত ভেক্টর, আর দিক একই হলে সমান ভেক্টর। তাহলে এ আর বি, এ আর বি বিপরীত ভেক্টর। এবার বলো এ ও মাইনাস বি, বলো ইয়েস, এ আর মাইনাস বি সমান ভেক্টর। দেখছো কত সহজ জিনিস, সমান ভেক্টর। এবার বলো বি ও মাইনাস বি, দেখেই বলো বি ও মাইনাস বি, দেখে বলো বি মাইনাস বি, বি মাইনাস বি, এদিকে ভিন্ন দিকে, তাহলে বি মাইনাস বি পরস্পরের কেমন ভেক্টর? বিপরীত ভেক্টর। বুঝতে পেরেছো? ঠিক আছে, পরস্পর অপোজিট ভেক্টর। দেখছো তোমরা অনেক ভালো পারো, এই তো সহজ জিনিস। কি ক্লিয়ার? এবার এখানে একটা কথা কি বলছিলাম, যে দিক পরস্পরের বিপরীত বলতে হবে, অসমান বললে হবে না। অনেকে কি করে, আগেরটা সমান ভেক্টর, তাহলে ভাই এটারে অসমান ভেক্টর বলি। ঠিক আছে, সমান ভেক্টরের বিপরীত অসমান ভেক্টর, নো, অসমান কথাটা সত্যি না। অসমান এবং বিপরীত এই দুটো কথা সেম না। দুটো কথা কেন সেম না, তুমি দেখো এটা এ ভেক্টর, ঠিক আছে, আর এইটা বি ভেক্টর,
বি ভেক্টর। দেখো মান কিন্তু সমান, আর দিক দিক ভিন্ন। দিক ভিন্ন না, কথা সত্যি না? এ এর দিক আর বি এর দিক ভিন্ন না, অথবা দিক ভিন্ন বা অসমান না, কথা তো সত্য। দেখো এ আর বি দিক তো ভিন্ন, দিক তো অসমান, তাহলে এদেরকে আমি বলি বিপরীত ভেক্টর। এরা বিপরীত ভেক্টর, এরা বিপরীত ভেক্টর, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর। এটা বলি নো, এটা বলা যাবে না, ঠিক আছে? এটা বলা যাবে না, কারণ ভিন্ন বা অসমান মানেই বিপরীত নয়। ভিন্ন এবং অসমান এই কথার অর্থ কি বিপরীত? বিপরীত মানে তো এভাবে থাকতে হবে, এই যে এটাই হচ্ছে বিপরীত। এ আর এই যে বি, অথবা এই যে বি, এই যে এ আর বি, এটা হচ্ছে বিপরীত, এই যে এটাই হচ্ছে বিপরীত। তাহলে বিপরীত আর অসমান কথা একই না। তো কেউ যদি অসমান ভেক্টর বলে, সংজ্ঞার মধ্যে যদি বিপরীতের জায়গায় অসমান অথবা ভিন্ন কথাটা ইউজ করে, তাহলে কিন্তু একেবারে জিরো পাবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু হবে না। এবার আসো 3 নম্বর। 3 নম্বর হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ মানে কি জানো? লাইক, লাইক ভেক্টর, ঠিক আছে? লাইক ভেক্টর, আনলাইক ভেক্টর, শেয়ার ভেক্টর, কমন মানে কমেন্ট ভেক্টর, তাই না? না, লাইক ভেক্টর আনলাইক ভেক্টর আছে, অর্থাৎ সদৃশ বিসদৃশ। কমেন্ট ভেক্টর, শেয়ার ভেক্টর নাই, ঠিক আছে? ফলো ভেক্টর না, ফলো ভেক্টর নাই, আমরা অনেক পাচ্ছি। সদৃশ ভেক্টর কি? সদৃশ ভেক্টরে এত আহামরি কোনো কথাবার্তা নাই, সহজ জিনিস। সদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় হবে এবং দিক একই হবে। মান সমান হইতেও পারে, নাও পারে, কোনো সমস্যা নেই। মান সমান না হলেও চলবে। তাহলে সমজাতীয়, সমজাতীয় দুই বা ততোধিক, দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, একই দিকে ক্রিয়া করলে ডট 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 তাকে সদৃশ ভেক্টর বলে। তাহলে চিত্র আঁকি একটু। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, দেখো সদৃশ কেন? তারা সবাই একই দিকে ক্রিয়ারত। তাহলে আরো একটা ভেক্টর দিয়ে দিলাম, ধরো এটা ডি ভেক্টর, যেটা হচ্ছে ডি ভেক্টর, সবাই একই দিকে ক্রিয়ারত। তাহলে এদেরকে বলা হচ্ছে সদৃশ ভেক্টর। শর্ত কি? শর্ত 1, সমজাতীয় হতে হবে, সমজাতীয়, আর দিক একই দিকে হতে হবে, দিক একই দিকে। দ্যাট মিন্স তাদের ধারক রেখাগুলোর মধ্যবর্তী কোণ হইতে হবে 0। এই যে রেখাগুলোর মধ্যবর্তী কোণ হইতে হবে 0, একই দিকে থাকতে হবে, তাহলেই তারা সদৃশ। তাহলে বলো তো সমান ভেক্টরের সাথে পার্থক্যটা কোথায়? সমান ভেক্টরের সাথে পার্থক্যটা কোথায়? সমান ভেক্টরের মান অবশ্যই সমান হইতে হবে। এখানে মান সমান হওয়াটা নেসেসারি না, ওইটা আমার শর্তই না। মান সমান যদি হয়ে যায় যাবে, যদি মান সমান হয়ে যায় হবে, কোনো সমস্যা নেই। বাট মেইন যে শর্তটা সেটা হচ্ছে দিকটা একই দিকে থাকতে হবে, দিকটা একই দিকে থাকতে হবে। ধরো এ এর মান 5 একক, বি এর মান 10 একক, হতেই পারে, ঠিক আছে? কিন্তু তারা একই দিকে আছে তো, ইয়েস, তাহলে তারা সদৃশ, মানে একই দিকে থাকতে হবে, এটাই হচ্ছে মূল শর্ত, ঠিক আছে? মান সমান হতেও পারে, এটা একটু লিখে রাখি। মান সমান হলে হবে, হতেও পারে, নাও পারে, নাও পারে, হওয়াটা দরকার নেই। দৈর্ঘ্যের দৈর্ঘ্যের সমান হওয়ার, মান সমান হওয়ার কোনো দরকার নেই, এটা হতেও পারে, নাও পারে। কি কথা বোঝা গেছে? এটাই হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ 0। দেখো সমান ভেক্টর যখন বলছি তখন আমরা দুটো নিয়ে বলছি। কেন দুটো নিয়ে বলছি? কারণ এটা এটার সমান। যখন সমান বলতে হয় তখন দুটো নিয়ে বলতে হয়, ঠিক আছে? বা হ্যাঁ, তিনটা নিয়েও বলা যায়। ধরো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর পরস্পরের সমান ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর এরা অনেকগুলো ভেক্টর একই দিকে থাকতে পারে। এই যে অনেকগুলো ভেক্টর একই দিকে আছে, তাহলে এ বি সি সবাই কি সদৃশ ভেক্টর। এ বি এর সদৃশ ভেক্টর, বি সি এর সদৃশ ভেক্টর, সি ডি এর সদৃশ ভেক্টর, ডি আবার বি এর সদৃশ ভেক্টর, তাহলে এরা পরস্পর সদৃশ ভেক্টর, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে সমান ভেক্টর এবং সদৃশ ভেক্টরের মধ্যে কি এই কথাটা বলা যায় যে সমান ভেক্টর, সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সব সদৃশ সমান ভেক্টর নয়, এই কথাটা বলা যায় কিনা? বলো তো, তুমি বলো। বলা যায় না? হ্যাঁ, সমান ভেক্টরে অবশ্যই তো দিক সেম থাকতে হবে, তাই না? এটা তো অবশ্যই থাকতে হবে এবং মানও সমান হইতে হবে। তাহলে সমান ভেক্টর যেহেতু দিক একই দিকে থাকতে হবে, তাহলে তারা তো সদৃশ। আর সদৃশ তো বলাই হচ্ছে দিক একই দিকে থাকতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? সকল সমান ভেক্টর সদৃশ। একটু ছোট্ট করে লিখি, সকল সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সকল সদৃশ সমান ভেক্টর নয়।
সমান ভেক্টর নয়। ঠিক আছে, তো কথাটা সত্যি কিনা দেখি। এ ভেক্টর বি ভেক্টর আর এ ভেক্টর বি ভেক্টর। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য সেম মানে মান সেম এবং দিক একই দিকে, তাহলে এরা সমান এবং সদৃশ দুটোই। এরা সমান নয়, সমান নয় কিন্তু দিক একই দিকে, সুতরাং সদৃশ। ঠিক আছে, সদৃশ। তাহলে সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান নয়। ঠিক আছে, একেবারে চোখের সামনে ঘটনাগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, বলো তো দেখি একটা কোশ্চেন। এ ভেক্টর এটার মান 5 একক, বি ভেক্টর এটার মান 10 মিটার, সি ভেক্টর 3 নিউটন। ঠিক আছে, বলো এ বি সি এরা কি সদৃশ? এরা কি সদৃশ? কোথায় ঝামেলা? কোথায় কোথায় ঝামেলা? এদের মধ্যে এ ও সি সদৃশ, এ ও সি সদৃশ, বি না। কেন বি না? কারণ বি এই যে মিটার, তাহলে বি ভিন্ন জাতীয়, এই কারণে সদৃশ না। প্রথম কথা সমজাতীয় হইতে হবে, বি ভিন্ন জাতীয়, তাহলে এরা সদৃশ বলা কওয়া যাবে না। ঠিক আছে, গুড, এই তো সুন্দর বুঝে গেছো। এবার তাহলে লাইক ভেক্টরের উল্টাটা আনলাইক ভেক্টর বা বিসদৃশ ভেক্টর, বিসদৃশ আনলাইক ভেক্টর। তাহলে এটা তুমি নিজেই লিখতে পারবা, সংজ্ঞাটা নিজেই গেস করতে পারবা। কি হবে বলো? সমজাতীয় হইতে হবে, দিক বিপরীত দিকে হইতে হবে। ঠিক আছে, দিক বিপরীত দিকে হইতে হবে। তাহলে দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, ওকে, দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, এই ভেক্টর এই যে বি ভেক্টর, সমজাতীয় দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। শর্ত সমজাতীয় হইতে হবে, আর 2 নম্বর এরা পরস্পরের বিপরীত দিক, পরস্পর বিপরীত দিক হতে হবে। তো পরস্পরের বিপরীত দিক মানে মধ্যবর্তী কোণ, ধারক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি পরস্পরের বিপরীত। কি ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে বলো তো বিপরীত ভেক্টরের সাথে ঋণাত্মক ভেক্টরের সাথে এর পার্থক্যটা কোথায়? ঋণাত্মক ভেক্টরের সাথে সকল ঋণাত্মক ভেক্টর বিসদৃশ, কিন্তু সকল বিসদৃশ ঋণাত্মক নয়। কেন? কারণ এদের মান সমান হইতে হবে এমন কোনো কথা নেই, শুধু দিক বিপরীত দিকে হইলেই হইল। সমজাতীয় দুটো ভেক্টরের দিক বিপরীত দিকে হইলেই হইল, তাদের মান সমান হওয়ার দরকার নেই। মান সমান হতেও পারে, নাও পারে, মান সমান হতেও পারে, হতেও পারে, নাও পারে, নট নেসেসারি। ঠিক আছে, নাও পারে। ঠিক আছে, তাহলে একটা কথা কি দাঁড়ায় বলো? কথাটা কি দাঁড়ায়? সকল সকল বিপরীত ভেক্টর, সকল বিপরীত ভেক্টর বিসদৃশ, বিসদৃশ, কিন্তু সকল বিসদৃশ বিপরীত বলা যাবে না, কিন্তু সকল বিসদৃশকে বিপরীত নয়, সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। তাহলে একে দেখা একটু, এই ভেক্টরটা এ, এই ভেক্টরটা বি। দেখো মান সমান, ইয়েস। দিক বিপরীত, ইয়েস। তাহলে দিক বিপরীত মানে তো বিসদৃশ, আর মান যেহেতু সমান আছে তার মানে এটাকে বিপরীতও বলা যাবে। তাহলে এরা বিপরীত ভেক্টর প্লাস আবার বিসদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টর প্লাস বিসদৃশ ভেক্টর, ওকে। আর এই ভেক্টর বি ভেক্টর, দেখো মান সমান নয়, তার মানে এরা বিপরীত না। মান সমান নয়, এরা বিপরীত না, শুধু দিক বিপরীত, এই কারণে এদেরকে বিসদৃশ বলবো শুধু। তাহলে এরা বিসদৃশ কিন্তু বিপরীত নয়, হয়ে গেল। দেখো সকল সকল বিপরীত ভেক্টর বিসদৃশ, কিন্তু সকল বিসদৃশ বিপরীত নয়। কি বোঝা গেছে? এইবার তুমি একটা কথা বলতে পারো, একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, আচ্ছা ভাই আপনি সদৃশ ভেক্টর যখন সংজ্ঞা লিখছেন তখন 2 বা ততোধিক লিখছেন এবং চিত্র আঁকছেন অনেকগুলো, কিন্তু যখন আপনি
বিসদৃশ ভেক্টর বলছেন তখন শুধুমাত্র দুটো কেন বলছেন? কারণ অনেকজন মিলে একই দিকে মুখ করে দাঁড়ানো যায়, কিন্তু অনেকজন মিলে পরস্পরের বিপরীত দিকে মুখ করে দাঁড়ানো যায় না। বুঝলাম আমার কথা? অনেকজন মিলে পরস্পরের বিপরীত দিকে মুখ করে দাঁড়ানো যায় না। যেমন আমি যদি অনেকগুলো ভেক্টর দিয়ে বুঝাইতে চাই, ঠিক আছে, আমি ধরো অনেকগুলো ভেক্টর এঁকে বুঝাইতে চাচ্ছি, এ ভেক্টর, তারপর বি ভেক্টর, তারপর সি ভেক্টর, এই যে সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এই যে অনেকগুলো আঁকলাম না, এই যে অনেকগুলো আঁকলাম। এই অনেকগুলো যখন আঁকবো তখন তখন এর মধ্যে বিসদৃশের পাশাপাশি সদৃশ্য চলে আসছে। যেমন আমি যদি শুধু বি আর সি আঁকতাম তাহলে বি এবং সি এরা পরস্পরের বিসদৃশ, কিন্তু যখন অনেকগুলো আঁকছি তখন দেখো এ বি সি, সরি সি না ডি, এরা কিন্তু সদৃশ হয়ে গেছে। দেখো এরা কিন্তু সদৃশ হয়ে গেছে, এ বি ডি এরা কিন্তু সদৃশ। আর এ ও সি বিসদৃশ, এ ও সি বিসদৃশ, আবার বি ও সি বিসদৃশ, আবার সি ও ডি এরা কিন্তু বিসদৃশ। কি বুঝতে পারছো? এই কারণে এখানে দুটো বলছি, কারণ দুইয়ের অধিক যখন তুমি আঁকতে যাবা, দুইয়ের অধিক যখন তুমি আঁকবা তখন দেখবে এর মধ্যে সদৃশ্য ঢুকে গেছে। অনেকে আবার বলতে পারে ভাই এভাবে আঁকি, ধরেন এটা এ ভেক্টর, এটা এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এরকম অনেকগুলো আঁকি না, তাহলে তো হইলই না কিছু। তখন কি হইলো, এ আর ডি এই দুইটা পরস্পরের বিসদৃশ হইলো, কিন্তু এটা তো সদৃশ না বিসদৃশ না। দেখো তো এটা তো পরস্পরের বিপরীত দিকেও না, পরস্পর একই দিকেও না, এর সাথে তো একটা কোণ আছে, তাহলে কিন্তু হবে না। এই সি ভেক্টরটাকে এ ভেক্টরের বিসদৃশ বলা যাবে না, সদৃশ বলা যাবে না। এই বি ভেক্টরটা এ ভেক্টরের সদৃশ বলা যাবে না, বিসদৃশ বলা যাবে না। ঠিক আছে, তাহলে একই দিকে থাকলে সদৃশ, বিপরীত দিকে থাকলে বিসদৃশ। ঠিক আছে, আমরা লাস্ট আরেকটা জিনিস পড়বো আজকে, এটা পড়ে আজকে শেষ। সেটা হচ্ছে সমরেখ বা সমান্তরাল ভেক্টর। যা সমরেখ ভেক্টর তাই সমান্তরাল ভেক্টর। কোন কোন বইতে আলাদা করে ডেফিনেশন দেওয়া আছে, এই দুইটা আসলে একই জিনিস, সমরেখ বা সমান্তরাল ভেক্টর। সমরেখ মানে কোলিনিয়ার ভেক্টর, কো দুইটা এল, কোলিনিয়ার ভেক্টর। তো সমরেখ ভেক্টর সংজ্ঞাটা কি? নামের মধ্যে তো সংজ্ঞা আছে যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই ধারক রেখায়, একই রেখায় অথবা পরস্পরের সমান্তরালে ক্রিয়ারত থাকে, দুই বা ততোধিক ভেক্টর একই সরল রেখায় বা পরস্পরের সমান্তরালে ক্রিয়ারত থাকে, তাকে সমরেখ বা সমান্তরাল ভেক্টর বলে। এবার শোনো, সংজ্ঞাটা ভালো করে বুঝতে হবে। সমরেখ মানে একই রেখায় মানে কিন্তু একই দিকে না। অনেকে এটা ভাবে যে একই রেখায়, এই কথাটার অর্থ হচ্ছে একই দিকে হতেই হবে, এই দুইটা সেম জিনিস না, এই দুইটা সেম কথা না। বুঝতে পারছো? একই রেখায় মানে একই দিকে হতেই হবে এমন না, হতেও পারে বাট হতেই হবে এমন না। এই যে একজন বলছে অ্যাঙ্গেল জিরো হতে পারে, অ্যাঙ্গেল 180ও হতে পারে। একই রেখায় একই দিকেও ক্রিয়া করা যায়, আবার একই রেখায় বিপরীত দিকেও তো ক্রিয়া করা যায়। আচ্ছা একে দেখাই, ধরো এই যে এটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা, তো একটা ভেক্টর এ এই যে এই সরল রেখায় ক্রিয়ারত এই ভেক্টর, আর একটা ভেক্টর বি এই যে সরল রেখা বরাবর ক্রিয়ারত বি ভেক্টর, আর একটা ভেক্টর সি ভেক্টর এই সরল রেখায় ক্রিয়ারত। দেখো তো তিনটা ভেক্টর একই সরল রেখায় ক্রিয়ারত না, বিপরীত দিকে হয়ে, আবার এর সাথে সি একই দিকে হয়েও ক্রিয়ারত থাকতে পারে, বিপরীত দিকে হয়ে ক্রিয়ারত থাকতে পারে। তাহলে এরা হচ্ছে সমান্তরাল ভেক্টর বা সদৃশ, মানে সমান্তরাল ভেক্টর বা সমরেখ ভেক্টর। অনেক ভাই এটা তো আপনি দেখালেন একই রেখায়, সমান্তরাল তো দেখালেন না কেন ভাই? সমান্তরাল হবে না। এই যে এটাকে আমি কপি করি, এটাকে কপি করলাম, এই ভেক্টরটাকে কপি করে আমি এখানে লিখতে পারি না? আবার এই সি ভেক্টরটাকে এটাকে কপি করে আমি এখানে লিখতে পারি না? এই যে এখানে লিখতে পারি না, যেটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, তারপর এটা হচ্ছে এ ভেক্টর, এই যে লিখতে পারি না? তাহলে দেখো তো এ ভেক্টর আর সি ভেক্টর পরস্পরের সমান্তরাল না? এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের সমান্তরাল না?
একই রেখায় থাকলেই তো সমান্তরাল। এই বুঝছো জিনিসটা, বুঝছো? একই রেখায় ছিল, একই রেখা মানে এ আর বি সমান্তরাল না? এই যে দেখো তো, এ আর বি সমান্তরাল না? একে যদি তুলে এখানে নিয়ে আসি, আবার বি আর সি, বি আর সি, বি আর সি পরস্পর সমান্তরাল না? তাহলে এই যে সমান্তরাল ভাবে থাকতে হবে অথবা একই রেখায় থাকতে হবে, তাহলে তাদেরকে আমরা সমরেখ বা সমান্তরাল ভেক্টর বলতে পারবো। এইবার মূল জিনিসটা, আচ্ছা বলো তো, সদৃশ বিসদৃশ আর সমান্তরালের মধ্যে মিলটা কোথায় বা সম্পর্কটা কোথায়? বলো তো, বলো তো মিলটা কোথায়, সম্পর্কটা কোথায়? একজন বলছে অ্যাঙ্গেল জিরো হইতে হবে। অ্যাঙ্গেল কি জিরো হইতে হবে শুধু? অ্যাঙ্গেল কোণ থেটা জিরো হতে পারে অথবা 180ও হতে পারে। দেখো তো, এই যে বি আর এ পরস্পর বিপরীতে না, তাহলে 180। আবার এ আর সি পরস্পর একই দিকে না, তাহলে অ্যাঙ্গেল কত? জিরো। সমান্তরাল ভেক্টর বা সমরেখ ভেক্টর সদৃশ হতে পারে, বিসদৃশ হতে পারে। অর্থাৎ সহজ হিসাব, এই যে বিসদৃশ সদৃশ দুটোই সমান্তরালের অন্তর্ভুক্ত, দুটোই সমান্তরালের অন্তর্ভুক্ত। যেমন তোমাকে আমি একটু দেখাই, দেখো এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে, এইটা হচ্ছে বি ভেক্টর। বলো এরা পরস্পরের কি বিপরীত দিকে, তাহলে কি এরা? এরা হচ্ছে বিসদৃশ, এরা বিসদৃশ। এবার বলো বিসদৃশ তো বুঝলাম, এরা কি সমান্তরাল না? ইয়েস, সমান্তরাল তো। এর রেখার ধারক রেখা, বি এর ধারক রেখা সমান্তরাল, তাহলে বিসদৃশ এবং অবশ্যই সমান্তরালিত, সমান্তরাল বা সমরেখ, তাই না? এবার আসো, এটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর। বলো কেমন এরা? সদৃশ। এবার এ এর ধারক রেখা, বি এর ধারক রেখা, দুইটার ধারক রেখা সমান্তরাল না? সমান্তরাল না? তাহলে সদৃশ এবং কি সমান্তরাল। বুঝতে পারছো? সমান্তরাল কমন, সমান্তরাল কমন। তাহলে একটা কথা আমি বলি, সবাই বোর্ডে তাকাও, আমার দিকে তাকাও, যাচাই করো। একই দিকে ক্রিয়া করে যদি সমান্তরাল হয়, একই দিকে ক্রিয়া করে যদি সমান্তরাল হয়, তাহলে তারা হচ্ছে সদৃশ সমান্তরাল। বুঝছো আমার কথা? একই দিকে ক্রিয়া করে যদি সমান্তরাল থাকে, তাহলে তারা সদৃশ সমান্তরাল। আর বিপরীত দিকে ক্রিয়া করে যদি থাকে, বিপরীত দিকে, তাহলে তারা অবশ্যই বিসদৃশ হবেই এবং কি সমান্তরাল। তাহলে সমান্তরাল একই দিকে থেকেও হতে পারে, সমান্তরাল বিপরীত দিক থেকে, বিপরীত দিকে থেকেও হতে পারে। এবার এখান থেকে একটা সুন্দর বাংলা লাইন বলো, এটা বললেই আজকের পড়া শেষ। একটা সুন্দর বাংলা লাইন বলবা, ওই যে একটু আগে যেমন বলছিলাম, সকল সমান ভেক্টর সদৃশ কিন্তু সকল সদৃশ সমান নয়, সকল বিপরীত ভেক্টর বিসদৃশ কিন্তু সকল বিসদৃশ বিপরীত ভেক্টর নয়, সেরকম একটা কথা সুন্দর করে বলবা। বলো 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 বলো। সকল সকল বিসদৃশ এবং সদৃশ ভেক্টর সমান্তরাল, ঠিক আছে? সকল, ধরো প্রথমে একটা একটা করে বলো। সকল বিসদৃশ সমান্তরাল কিন্তু সকল সমান্তরাল বিসদৃশ নয়। যেমন বিসদৃশ, এরা কি বিসদৃশ এবং সমান্তরাল, কিন্তু এরা অনলি সমান্তরাল কিন্তু বিসদৃশ নয়। কি বুঝতে পারছো? এটা এটা দুটোই কি, দুটোই কি সমান্তরাল। এখন যখন একই দিকে তখন সদৃশ, তাহলে বিসদৃশ হচ্ছে না। আবার যখন বিপরীত দিকে তখন বিসদৃশ, সদৃশ হইতেছে না। কি ক্লিয়ার? তাহলে সকল সকল বিসদৃশ বিসদৃশ সমান্তরালের অন্তর্ভুক্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু সকল সমান্তরাল সমান্তরাল কিন্তু বিসদৃশ হচ্ছে না, বিসদৃশ হচ্ছে না। ঠিক একইভাবে আবার সকল সদৃশ সমান্তরাল হচ্ছে, কিন্তু সকল সমান্তরাল সদৃশ হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছো? তো এই কথাটা লেখার দরকার নেই, এটা নোটে থাকার দরকার নেই। তুমি খালি এটা মাথায় রাখবা যে সমান্তরাল দুই ভাবে হয়। সমান্তরাল একই দিকে ক্রিয়া করে সমান্তরাল, বিপরীত দিকে ক্রিয়া করে সমান্তরাল। একই দিকে ক্রিয়া করে সমান্তরাল হলে তারে সদৃশ বলে, বিপরীত দিকে ক্রিয়া করে সমান্তরাল হলে তারে বিসদৃশ বলে। তাহলে সমান্তরালের জন্য, সমান্তরাল সমরেখের জন্য কোণ 180 ডিগ্রি এবং 0 ডিগ্রি দুটোই হইতে পারে। যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা বিসদৃশ, আর যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা সদৃশ। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, বুঝতে পেরেছো? গুড। সহজ জিনিস না? ফিজিক্স সহজ, ফিজিক্স সাবজেক্টটা সহজ, সহজ সাবজেক্ট, বুঝে বুঝে পড়লে। তো যেটা পড়লাম এটা সুন্দর করে রিভিশন দিবা, ঠিক আছে? আমরা আস্তে 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 মূল টপিকের দিকে যাব। আমাদের ভেক্টর রাশির হিসাব নিকাশ এটা বোঝাটাই আসলে মূল জিনিস। তো এটা বুঝতে গেলে তো আমাদের আগে পরিচিতিটা লাগবে। তো আমরা কি করতেছি, আস্তে আস্তে পরিচিত হচ্ছি। তো বাসায় একটু পড়াশোনা করিও। টাটা, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।